নমস্কার, আপনারা দেখছেন এনকে টিভি বাংলা ডিজিটাল, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ব্রেকিং নিউজ, বিরাট খবর। একেবারে এনআইএর যে তদন্ত, সেই তদন্তে বিশাল পর্দাফাঁস। উত্তর পূর্বে সন্ত্রাসবাদী মডেল উৎখাত, এবং শুধু উত্তর পূর্বে শুধু অসম নয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গায় কার্যত প্ল্যান ছিল তাদের বিরাট একটা ঘটনা ঘটানোর। তবে তার আগেই কার্যত পর্দাফাঁস করে দিল এনআইএ। 11 সদস্য আইএমকে সন্ত্রাসবাদী সংগঠনের 11 জন সদস্যের বিরুদ্ধে এনআইএ অবশেষে চার্জশিট দিল আদালতে, এবং সেই চার্জশিটে একাধিক বিস্ফোরক তথ্য, একের পর এক বিরাট নিউজ উঠে আসছে, একের পর এক বিরাট তথ্য উঠে আসছে। সেই তথ্য জানাবো একবারে আপনাদের। এনআইএর যে অভিযান ছিল, সেই অভিযানে কার্যত 11 জন আইএমকে সদস্য ধরা পড়েছিল উত্তর পূর্বে, ত্রিপুরা থেকে, অসম থেকে, পশ্চিমবঙ্গ থেকে, এবং তারপর কার্যত তাদের বিরুদ্ধে সেই তদন্ত চলে। সেই তদন্তের পর অবশেষে চার্জশিট দিল এনআইএর আধিকারিকরা আদালতে। ইতিমধ্যেই সেই চার্জশিট পেশ করা হয়েছে। সেই চার্জশিটে কি রয়েছে? চার্জশিটে কার্যত একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। চার্জশিটে রীতিমতো অসমে এই সংগঠনের মাস্টার মাইন্ড ছিলেন নাসিম উদ্দিনের নাম উঠে আসে। এই আইএমকে সংগঠন কার্যত ভারতে কিন্তু অবৈধ, এবং বাংলাদেশের যে অবৈধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ যে জঙ্গি সংগঠন রয়েছে, যে সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে, সেই সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে, এবং সেই তাদের সঙ্গেই কার্যত যুক্ত হয়ে ভারতেও নাশকতার ছক চালাচ্ছিলেন তারা। এবং ত্রিপুরাতে, যেমনটা জানাচ্ছিলাম, ত্রিপুরাতে, অসমে, পশ্চিমবঙ্গে রীতিমতো তাদের মডিউল ছড়িয়ে রয়েছে, তাদের সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যরা ছড়িয়ে রয়েছে। অসমে এই সংগঠনের মাস্টার মাইন্ড ছিলেন নাসিম উদ্দিন। ত্রিপুরায় কাজকর্ম পরিচালনা করতেন জাগির মিয়া। অন্যদিকে উত্তর পূর্ব সহ পশ্চিমবঙ্গেও এই সংগঠনের কাজকর্ম ছিল। তাদের মডিউল কেমন ছিল? তাদের মডিউল ছিল কার্যত ধর্মীয় প্রচার, এবং সেই ধর্মীয় প্রচারের মাধ্যমে সাধারণ যারা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ রয়েছে তাদেরকে আকৃষ্ট করা, এবং আকৃষ্ট করে তাদের সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এবং সেভাবেই কিন্তু তারা গোটা দেশে তাদের কাজকর্ম চালাতো। যেভাবে বাংলাদেশে জেএমবি ঠিক যেভাবে তাদের সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যায়, একাধিক কার্যত সন্ত্রাসবাদী ঘটনা, একের পর এক বিস্ফোরণ, একের পর এক বিভিন্ন বিষয়ের কিন্তু অভিযোগ রয়েছে এই জেএমবির বিরুদ্ধে বাংলাদেশে, এবং তার ফলে রীতিমতো ভারতেও নিষিদ্ধ জেএমবি, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ ভারতেও কিন্তু নিষিদ্ধ, এবং সেই সংগঠনের সঙ্গে কার্যত জড়িত ছিল এই আইএমকে সংগঠনের সদস্যরা। এবং পাশাপাশি বাংলাদেশে যেমনটা জানাচ্ছিলাম, একাধিক সন্ত্রাসবাদী সংগঠন, একাধিক সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে জড়িত ছিল। তাদেরও কিন্তু সেই মডেল ছিল একই রকমের, রীতিমতো ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য, ধর্মীয় প্রচারের মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ প্রত্যেককে আকৃষ্ট করা, এবং তারপর তাদের ব্রেন ওয়াশ করিয়ে রীতিমতো এই সন্ত্রাসবাদে কাজে লাগানো ছিল কিন্তু তাদের মূল উদ্দেশ্য এই জেএমবির। এবং বাংলাদেশে পালা বদলের পর থেকে কিন্তু কার্যত উত্তর পূর্বকে টার্গেট করে নেন এই জেএমবি। একেবারে যারা উচ্চস্তরীয় নেতৃত্ব রয়েছে তারা কিন্তু উত্তর পূর্বকে টার্গেট করেন একাধিক বক্তৃতায়, একাধিক বক্তব্যে, একাধিক নথিতে, সমাজ মাধ্যমে কার্যত উত্তর পূর্বের বিরুদ্ধে তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। উত্তর পূর্বকে কার্যত হাতিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত বা ষড়যন্ত্র ছিল তাদের, সেই ষড়যন্ত্র কিন্তু ফাঁস করে দেওয়া হয়, এবং তার পরিবর্তে রীতিমতো তদন্তে নেমে এনআইএ এই 11 জনকে গ্রেফতার করেছিল। বর্তমানে তাদের বিরুদ্ধেই রীতিমতো চার্জশিট দেওয়া হয়েছে, এবং উত্তর পূর্বকে কার্যত মুসলিম রাষ্ট্র করে নেওয়ার একটা সংকল্প, একটা ষড়যন্ত্র চালাচ্ছিল তারা, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে চার্জশিটে। এবং এই যে 11 জনকে গ্রেফতার করা হয়েছে, যেমনটা জানাচ্ছিলাম, বাংলাদেশে পট পরিবর্তনের পর থেকেই কিন্তু জেএমবির উচ্চস্তরীয় নেতা তাদের কার্যত অ্যাক্টিভেট করেন, এবং তারপর থেকেই রীতিমতো তাদের কার্যকলাপ চলতে থাকে ভারতের এই ভূমিতে, ভারতের উত্তর পূর্বে, বাংলায়, এবং পাশাপাশি ত্রিপুরায়, অসমে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এই যে রাজ্যগুলিতে, বিশেষ করে এই রাজ্যগুলিতে কার্যত অনুপ্রবেশ একটি সমস্যা, এবং সেই সমস্যাকে কাজে লাগিয়ে কিন্তু তারা তাদের এই মডিউল রীতিমতো চালাতো। একদিকে যেমন ধর্মীয় প্রচার, তেমন অন্যদিকে সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কিন্তু তাদের এই মডিউল চলতো রীতিমতো।
জেএমবির তরফ থেকে নির্দেশ আসতো এবং সেই জেএমবির নির্দেশগুলোকে কার্যত এক্সিকিউট করাই ছিল কিন্তু আইএমকের কাজ, এবং সেই মোতাবেকই তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছিল। জামাতুল মুজাহিদিন বাংলাদেশের তারা নেতৃত্বে তাদের একেবারে তাদের ইশারায় কিন্তু কাজ চালিয়ে যাচ্ছিলেন তারা এই দেশে, এবং সেভাবেই কিন্তু কার্যত রীতিমতো তদন্তে নামে এনআইএ। তদন্তে নামার পর 11 জনকে আটক করা হয় বাংলা থেকে, অসম থেকে এবং ত্রিপুরা থেকেও কিন্তু কার্যত বিভিন্ন ব্যক্তির উপর নজর রাখা হয় এনআইএর তরফ থেকে। সেই পরিপ্রেক্ষিতেই এই কার্যত চার্জশিট করে আইএমকে মডিউল, যে ইমাম মাহমুদার কাফিলা, এবং সেই আইএমকে মডিউলের রীতিমতো 2018 সালে জুয়েল মাহমুদ তিনি কার্যত প্রতিষ্ঠা করেন এই কাফিলা বা এই মডিউলের, এবং তাদের মূল কাজ কী ছিল? ইডিওলজি, অর্থাৎ সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে কার্যত ধর্মীয় অন্ধত্ব এবং ধর্মীয় যে বিষয় রয়েছে সেই বিষয়কে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে তাদেরকে টার্গেট করা, তাদের ব্রেন ওয়াশ করা, এবং ব্রেন ওয়াশের পর তাদের রীতিমতো একেবারে সন্ত্রাসবাদী কাজকর্ম, সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে জড়িত করা ছিল তাদের মূল উদ্দেশ্য। এবং সেখান থেকেই কিন্তু এভাবে তাদের রীতিমতো মডিউল চালিয়ে যেতেন তারা। রীতিমতো গোপন সূত্রে খবর পেয়ে আইএমকের বিরুদ্ধে অভিযানে নেমেছিল এনআইএ। 11 জনকে উত্তর পূর্বে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ধৃতদের কাছ থেকে কিন্তু শুধু একেবারে হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথা নয়, ধৃতদের কাছ থেকে একাধিক আপত্তিমূলক বক্তব্য, একাধিক আপত্তিমূলক নথি উদ্ধার করা হয়েছে, এবং ধৃতদের সেই সমস্ত নথি, সেই সমস্ত মডিউল ঠিক কীভাবে তারা কাজকর্ম চালাতো সেই ডিটেইলড একেবারে নথি চার্জশিটে কিন্তু পেশ করা হচ্ছে আদালতে। এনআইএর আধিকারিকরা এতদিন ধরে তদন্ত চালিয়েছেন, এবং যেমনটা জানাচ্ছিলাম আবারও জানিয়ে রাখবো, বাংলাদেশে পট পরিবর্তনের পর থেকেই কিন্তু এই ষড়যন্ত্র চলছিল। উত্তর পূর্বকে টার্গেট করা হচ্ছিল, এবং উত্তর পূর্বকে মুসলিম রাষ্ট্র হিসেবে একেবারে গ্রাস করা হবে সেরকমই কিন্তু একটা রীতিমতো চক্রান্ত ছিল সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে। আইএমকে কাজে লাগায় জেএমবির অঙ্গুলি হেলনে কিন্তু আইএমকে চলতো, এবং সেই আইএমকের যারা স্লিপার সেল অর্থাৎ যারা জড়িত সদস্য ছিলেন তাদের অ্যাক্টিভেট করা হয় বাংলাদেশে পট পরিবর্তনের পর থেকেই, এবং তারপরে তাদের এই সন্ত্রাসবাদী, তাদের উস্কানিমূলক বক্তব্য, তাদের ধর্মীয় প্রচারের মতো এই যে বিভিন্ন বিষয়, সেই সমস্ত বিষয়কে কাজে লাগিয়ে কার্যত সন্ত্রাসবাদের দিকে সাধারণ মানুষকে চালনা করার এই যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চালু করেছিল আইএমকে সদস্যরা। এমনই 11 জনকে কার্যত গ্রেপ্তার করা হয়, এবং গ্রেপ্তার করার পর শেষমেশ তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করছে এনআইএ। একেবারে বড় সাফল্যই বলা চলে এনআইএ। গোটা উত্তর পূর্বের এই যে টেরর মডিউল ছিল সেই টেরর মডিউলকে কিন্তু রীতিমতো ফাঁস করে দিল। চার্জশিটে একেবারে বিস্ফোরক তথ্য প্রকাশ করা হয়েছে। অসমে আবারও জানিয়ে রাখবো, অসমে কিন্তু মাস্টার মাইন্ড ছিলেন নাসিম উদ্দিন, ত্রিপুরায় কাজকর্ম পরিচালনা করতেন জাগির মিয়া, উত্তর পূর্ব সহ পশ্চিমবঙ্গে ছিল সংগঠনের কাজকর্ম। এবং যেহেতু এই 3টে রাজ্যই কার্যত অনুপ্রবেশ এবং বর্ডার লাগোয়া যে সীমান্ত, অর্থাৎ সীমান্ত রয়েছে সেই সীমান্তে একাধিক অনুপ্রবেশ, এবং কোথাও গিয়ে একটা অভিযোগ বিভিন্ন সময় উঠে এসেছে যে অনুপ্রবেশে রীতিমতো নজর রাখতে কিছুটা হলেও সমস্যা হয়, কারণ সেই বিভিন্ন জায়গায় আনফেন্সড বর্ডার ছিল, সেই জায়গাকেই কিন্তু কাজে লাগিয়ে তারা অনুপ্রবেশ করাতেন। এবং তার পাশাপাশি স্বাভাবিকভাবেই যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছেন, পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর মানুষ রয়েছেন, তাদের ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের রীতিমতো ব্রেন ওয়াশ করে এই টেরর মডিউলকে তারা কাজে লাগাতেন। এবার সেই পর্দা ফাঁস করল এনআইএ, অবশেষে তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ।